আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিও একেবারে এক্সেপশনাল একটি ভিডিও। আজকে 27 রমজান, শুক্রবার। আজকে যাচ্ছি আমি আমার গ্রামের বাড়ি। আমার অফিস ছুটি হয়ে গেছে, সম্পূর্ণ পরিবার সহ যাব গ্রামের বাড়িতে। তো আজকে কিভাবে আমরা গ্রামের বাড়ি যাব সেই ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি কিছুদিন ধরে খেয়াল করতেছি, আমি জমি সংক্রান্ত যে সমস্ত ভিডিও আপলোড করি, আপনারা সেই সমস্ত ভিডিওই একটু বেশি পছন্দ করেন, একটু বেশি দেখেন। তো আসলে আমার লাইফস্টাইল যে ব্লগ আমি আগে করতাম বা এখনও করি মাঝে মাঝে, এই ব্লগগুলো আপনারা একটু কম দেখেন। তো আসলে এখন তো ঈদের ছুটি হয়ে গেছে, আমার গ্রামের বাড়ি যেতে হবে। সেজন্য আসলে জমি জমা সংক্রান্ত ভিডিওটা আপাতত কিছুদিন আমি দিতে পারবো না। তো এই জন্য সবার কাছে আমি দুঃখিত। আর আমি সবাইকে একটু অনুরোধ করব যে অবশ্যই আমার এই লাইফস্টাইল যে ব্লগগুলো, আমি ঈদের যে আনন্দগুলো, এই আনন্দগুলো আমি আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন এবং আমাকে সাহায্য করবেন। তো বন্ধুরা, আমার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। তো আসলে আমি যে জমি জমা সংক্রান্ত ভিডিওগুলো আপলোড দিই, এই ভিডিওগুলো আমার প্রবাসী ভাই সহ আমার বাংলাদেশ সহ আর অন্যান্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটা দেখেন। যেটা আমি দেখি, বিশেষ করে প্রবাসী ভাইরা আমার অনেক ভিডিও দেখেন। আর প্রবাসী ভাইদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা পরিবার পরিজন ছেড়ে অনেক দূরে ঈদের আনন্দ করতেছেন। তো আপনাদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি আশা করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ঈদের এই কয়েকদিন। আমি আপনাদের সাথে আমার যে ঈদের আনন্দ এটা আমি ভাগাভাগি করব। তো বন্ধুরা, এখন প্রায় 12টা 40 বাজে। আমি এখনই বের হব। আমার 2টার সময় দুইটার সময় গাড়ি আসবে। তো এখন যাব, তার কারণ আমি এখন যাব একটু নবীনগর গিয়ে আমি জুম্মার নামাজ আদায় করব। জুম্মার নামাজ আদায় শেষ করে এরপরে আমি গাড়িতে উঠব। তো বন্ধুরা, চলুন আমাদের সাথে, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা আছি ডিওএইচএসের সামনে। একটা রিক্সা নিয়ে আসছিলাম। সেই রিক্সাটা বাসা থেকে একবারে সরাসরি একটা রিক্সা যোগে আসছিলাম নবীনগর। সাভার ডিওএইচএসের সামনে আছে এখন। রিক্সাটা টায়ার পাংচার হয়ে গেছে, যার কারণে আমাদের ড্যামে যেতে হয়েছে। তো হাঁটতে হাঁটতে যাব নবীনগর কাউন্টারে, মানে যেখান থেকে গাড়ি তুলবো পরিবহনে। 2টার পরপরই গাড়ি চলে আসবে। তো 2টাও প্রায় বেজে গেছে। আমরা হাঁটতে দেখতে থাকুন, সাথেই থাকুন। বন্ধুরা, এই যে দেখুন, আমাদের গাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য। ব্যাগ দিয়ে দেখুন যে আমরা স্মৃতিসৌধের ভিতরে বসে আছি। কাউন্টারে যাইনি, তার কারণ কাউন্টারে অনেক গরম। আর স্মৃতিসৌধে এখানে ছায়ায় বসে আছি, অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর বাতাস আছে, যার কারণে এখানে বসে আছি। গাড়ির যে সুপারভাইজার, ওনাকে ফোন করে আমি জানাইছি যে এখান থেকে আমাদেরকে নিয়ে যাইতে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে দাঁড়ায় আছি। তো গাড়ি প্রায় চলেই আসছে। আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য। যাই দাঁড়াবো স্ট্যান্ডে, এরপরে গাড়ি তুলবো। তো চলুন যাই। এই যে রাস্তার উপরে চলে আসছে স্মৃতিসৌধের ভিতর থেকে। এখনই ঢুকতেছে গাড়িটাকে। সুপারভাইজার ফোন দিয়েছিল, বললো যে আমরা ঢুকতেছি, আপনি দাঁড়ান। তো আমরা গাড়িতে ওঠার পরে কথা হবে। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের গাড়িতে উঠে বসলাম এবং রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। লক্ষ্য একটাই, বাড়িতে কখন পৌঁছাবো। অনেক দিন পর বাড়ি যাচ্ছি। ঈদের আনন্দ এই যেতে যেতেই অনেক মজাদার হয়। যেতে যেতে রাস্তায় দেখলাম একটা দুর্ঘটনা খুবই গুরুতর হয়নি, কিন্তু তারপরেও এরকম দুর্ঘটনা দেখলে খুবই ভয় লাগে। যদি আনন্দ করতে যাওয়ার পথে এরকম কান্না বয়ে আসে আমাদের জীবনে, তাহলে কতটাই না দুঃখজনক। আর এগুলো দেখতে দেখতেই রাস্তার দুপাশের প্রকৃতি, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম মানিকগঞ্জের কাছে। বিশেষ করে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পুলিশ লাইনের পাশের যে লেকটি, এই লেকটি দেখতে অবিরাম সুন্দর। আমি যখনই গ্রাম থেকে বাড়িতে যাই, তখনই এই লেকটি দেখে থাকি এবং গাড়িতে যাওয়ার সময় এই লেকের দিকে অবিরাম দৃষ্টিতে তাকিয়ে থাকি। মানিকগঞ্জ ক্রস করার পরে সবুজ নয়নাভিরাম
পরিবেশের মধ্য দিয়ে আমরা চলে আসি পাটুরিয়া ফেরিঘাটে। পাটুরিয়া ফেরিঘাটে একটু সিরিয়ালে কিছুক্ষণ অপেক্ষায় থাকার পর আমরা আস্তে আস্তে ফেরির দিকে আগাতে থাকি এবং অবশেষে উঠে পড়ি ফেরিতে। বন্ধুরা, আপনাদের যাদের বাড়ি পূর্ব অঞ্চল বা দক্ষিণ অঞ্চল তাদের অনেকেই কিন্তু এই ফেরি সম্পর্কে জানেন না। মানুষ সহ যানবাহন পারাপারের জন্য তৈরি এই ফেরি। আমি এর আগে দেখেছি উত্তর বাংলার কিছু কিছু মানুষ যারা আমাকে জানিয়েছে যে ফেরি সেটা আবার কীরকম দেখতে। তো এই ফেরিটা আসলে মানুষ এবং যানবাহন পারাপারের জন্য উভয়ভাবেই তৈরি এবং দেখতে দেখতে আমাদের ফেরি ঘাট থেকে ছেড়ে দিল। ফেরিতে যেতে যেতে নদীর দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। আমি সহ আমার মেয়ে এবং আমার ফ্যামিলি সবাই আমরা গাড়ি থেকে নেমে পদ্মা নদীর অবিরাম দৃশ্য দেখতে থাকলাম। বিশেষ করে নীল জলের পরিষ্কার যে পানি, এটা দেখতে খুবই ভালো লাগছিল আমাদের। আর যেহেতু পানি অনেক কম, সেহেতু আমাদের ফেরিও চলছিল খুবই ধীরে ধীরে, চরে বেঁধে যাওয়ার আশঙ্কায়। আর পদ্মা নদীর বুক চিরে চলা বিভিন্ন ধরনের ছোট বড় নৌযান দেখতে আরও অনেক ভালো লাগছিল। দূর থেকে দেখলে অনেক ছোট মনে হয় নৌযানগুলি। পদ্মা নদীর মাঝে চর পড়ে একাংশ ভরে গেছে অনেকটা, যার কারণে আমাদের ফেরিও চলতে অনেক বিঘ্নিত হচ্ছে। খুবই ধীরে ধীরে ফেরি চলতে চলতে আমরা দৌলতদিয়ার দিকে এগিয়ে চললাম। বন্ধুরা, আমরা এখন ফেরিতে আছি, আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখুন ফেরি আমাদের প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা। আর একটু গেলে আমরা ঘাটে পৌঁছাবো। এরপরে ফেরি থেকে গাড়ি, যে এটা আমাদের গাড়ি, এরপরে আমরা ফেরি থেকে নেমে সোজা বাড়ি চলে যাবো নাকি? দাদু বাড়ি যাবো। হ্যাঁ, কোথায় যাবো? দাদু বাড়ি। আচ্ছা, বন্ধুদের ঈদের দাওয়াত দিয়ে দাও, বলো আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন। বলো বলো ঈদ মোবারক। তো বন্ধুরা চলুন যাই, আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর একটু আসলেই ঘাটে চলে আসবে ফেরি। এখন ফেরি থেকে নামবে গাড়ি, আমরাও নামবো। তো চলুন যাই। পদ্মা নদী পার হওয়ার পর যখন আমরা রাজবাড়ি প্রবেশ করলাম, তখন নিজের মনের মধ্যে অনেকটা ভালো লাগা কাজ করতেছিল। মনে হচ্ছিল আমি চলে এসেছি আমার বাড়িতে। আসলে অনেক দিন পরে এবার বাড়িতে যাচ্ছি, যার কারণে মনটা খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, আমরা এই যে মাগরিবের আজান দিবে, এখন ইফতার করবো। ইফতার করার জন্য গাড়িটা ব্রেক দিছে। অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, হয়তো বা আর 20 মিনিট মতো লাগবে, কিন্তু ইফতারের জন্য আসলে যাইতে পারলাম না। আমরা এখানে দাঁড়াইছি, এখান থেকে ইফতার করবো। ইফতার করে তারপরে বাড়ি যাব। বন্ধুরা, এটা হলো আমাদের গাড়ি, আর এখানেই দাঁড়াইছি আমরা। তো এখন গাড়ির ভিতরে যাব, ইফতার করব। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে পৌঁছালাম, এইমাত্র যে ঘরে আসলাম। তো এখন একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। পথে ইফতারি করছি, সেটা দেখাইলাম আপনাদের। খুবই ক্লান্ত লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে, রোজা রেখে সারাদিন জার্নি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। এবং আগামী দিনের এই যে কয়দিন আমি বাড়িতে থাকবো, ঈদ উপলক্ষে ঈদের যে আনন্দ, এটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিব। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।